আমরা স্বজন 11 বছর পেরিয়ে এলাম। 11তম জন্মদিনে স্বজনের সঞ্চয় কত মন ভালো করা স্মৃতি, অনেক ভালো লাগা, মন্দ লাগা, অনেক প্রাপ্তি, অনেক হারিয়ে ফেলা স্বজনের মন জুড়ে। আজ স্বজনের 11 বছরের জন্মদিনে 11 জনের কথা আমরা শোনাবো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। দূরে দূরে থেকেও ভালোবেসে জুড়ে থাকা কবিতায়, গানে আর মননে। 2009 সাল শুরু হয়েছিল স্বজনের পথ চলা কবিতাকে ভালোবেসে। অসমবয়সী বন্ধুদের কবিতা যাপনের নিশ্চিন্ত আশ্রয় হয়ে উঠল স্বজন। কলকাতা ছাড়িয়েই স্বজন পৌঁছে গেল জেলার বিভিন্ন প্রান্তে, কখনো নবদ্বীপ, কখনো বোলপুর, কখনো বা অন্য কোনো অচেনা শহরে। সব নাম আজ আর স্পষ্টভাবে মনে নেই। স্বজন পেয়েছে অনেক গুণী শিল্পীর আশীর্বাদের হাত, পেয়েছে সমকালের প্রিয় লেখকদের প্রথম লেখা, যা স্বজনের জন্যই সৃষ্টি। পৃথিবীর আকস্মিক থমকে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না স্বজনও, আর 5 জনের মতোই। তাই কিছুটা থমকে যাওয়া তো ছিলই, অবসাদে ডুবে থাকাও ছিল। তারই মধ্যে এসে গেল 25শে বৈশাখ। স্বজন ফিরে এলো কবিগুরুর কবিতাকে সঙ্গী করেই। লকডাউনে স্বজনের প্রথম কাজ ফেসবুক পেজে। তারপর এই নিউ নর্মাল লাইফে অভ্যস্ত স্বজনে জন্ম হলো স্বজন কনসেপশনসের, স্বজনের ইউটিউব চ্যানেল। আর আজ স্বজনের জন্মদিনে বন্ধুরা আসবে না তা কি হয়? স্বজনের অন্তরে জুড়ে থাকা 11 জন মানুষ বলবেন তাদের কথা, তাদের অনুভবের কথা, স্বজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকার কথা। স্বজনকে শুভেচ্ছা জানাবেন আমাদের সকলের প্রিয় বিজয়লক্ষ্মী বর্মন, যিনি স্বজনের মায়ের মতো। ভালোবাসায়, শ্রদ্ধায় নত স্বজন তার কাছে। ধনঞ্জয় ঘোষাল সমকালের বিশিষ্ট লেখক, তার লেখার ওপর স্বজনের দাবি অনেকটাই। সাধনা বড়ুয়া, তার লেখা, তার অভিনয় স্বজনকে টানে বারবার। স্বজনের প্রিয় শ্রোতাও তিনি। চন্দন মজুমদার, বাচিক জগতে এই নামটি শোনেনি এমন মানুষ বিরল, তবে স্বজনের সঙ্গে তার সম্পর্কটা কিন্তু আত্মিক। অমিতা ঘোষ রায়, তার অভিনয় মুগ্ধ করে বারবার। শব্দ আর মনের বুননে বাঁধা আছে এই প্রিয় মানুষটি স্বজন সংসারে। আর থাকবে ত্রিদীপ চক্রবর্তী। একটা সময় স্বজনের দিন যাপনে জুড়ে থাকা ত্রিদীপ এখন সাগর পাড়ের বাসিন্দা। ভৌগোলিক দূরত্ব বাড়লেও মানসিক দূরত্ব বাড়েনি এক ফোঁটাও। সঙ্গে থাকবে শুভব্রত রায়চৌধুরী শান্তিনিকেতন থেকে, বিশিষ্ট বাচিক শিল্পী, স্বজনের আত্মজন। থাকবে বিশ্বরূপ, স্বজনের নতুন বন্ধু, গানের মানুষ, কলম কথা বলে ওর। আর সঙ্গে থাকবে প্রকৃতি ও সুদীপ্তাদি। আমার সঙ্গে স্বজনের ঘর সামলায় ওরা। আমরা সবাই মিলে একসঙ্গে বলবো, শুভ জন্মদিন স্বজন। স্বজন গত বছর 10 পূর্ণ করল, পা দিল 11। শুভ হোক তার জন্মদিন, কল্যাণকর এবং কর্মময় হোক তার পথ চলা। 10 বছর ধরে স্বজন সেই পথেই চলবার আলোটি জ্বালিয়ে রেখেছে। এই ভীষণ অন্ধকার সময় ঘৃণা, অবিশ্বাস, হৃদয়ংসা যখন আমাদের সব শুভ বোধকে নষ্ট করে দিচ্ছে, তখন ভালোবাসা এবং মঙ্গলের দীপটি জ্বেলে রাখুক স্বজন। আমার সমস্ত শুভেচ্ছা, আশীর্বাদ এবং ভালোবাসা ওদের সঙ্গে রইল। একটা কবিতা বলি এই প্রসঙ্গে, অমিতাভ দাশগুপ্তর কবিতা, একদিন হবে।
আজ নয়, কালও নয়, একদিন হবে। সেদিন তুমি বা আমি কেউ থাকবো না, তবু হবে। সব রক্ত আর জল মিলেমিশে প্রণামের মতো রক্তিম ভোরের দিকে যাবে। আজ নয়, কালও নয়, তবু যেন একদিন হবে। সেদিন আমার ছেলে ছুঁড়ে ফেলে হননের ছুরি নীল অন্ধকারে তোমার মেয়ের বুকে খুঁজে পাবে গোপন কস্তুরী সঠিক প্রহরে। একাকার হয়ে যাবে ধান আর গান, প্রতিটি পাহাড়ে বনে আলো দিয়ে লেখা হবে মানুষের নাম। অর্থ পাবে সব ভালোবাসা, এক হাঁটু জলে ডুবে যাবে না তো এক বুক আশা। আমাদের এত শ্রম, এত মেধা ঢালার গৌরবে আজ নয়, কালও নয়, তবু যেন একদিন হবে। স্বজনের সূচনা 2009। 11 বছর পূর্ণ হলো এই প্রতিষ্ঠানটির। স্বজনের ভাবনার মূল জায়গাটি হলো কাব্যচর্চা। কবিতাকে ভালোবেসে একদল মেয়ে এগিয়ে এলো তাদের নিজস্বতাকে তুলে ধরতে। স্বজনের সঙ্গে লেখালেখির সূত্রে আমার পরিচয়, এবং সেটা প্রায় বছর 7 হলো। এই সময় দলগত কাজে যে কয়েকটি দল সফলতা পেয়েছে, স্বজন তাদের মধ্যে অন্যতম। স্বজন সময়কে ধরতে চায়, স্বজন ইতিহাসের অতীত থেকে তুলে আনে প্রাসঙ্গিক ঘটনা ও মূল্যবোধ। স্বজনের চর্চার অন্যতম জায়গা বাংলার নারী প্রগতিকে উচ্চারণে তুলে ধরা, এবং অবশ্যই তাদের আকর্ষণের কেন্দ্র রবীন্দ্রনাথ। স্বজনের 11 পূর্ণ করার এই আনন্দ মুহূর্তে মনে পড়ছে তাদের কয়েকটি উল্লেখযোগ্য প্রযোজনার কথা মানবী, আমার লক্ষ্মীবাই, আমরা রবির আলো, ছেঁড়া কাগজের ঘুড়ি ইত্যাদি। প্রত্যেকটিতেই বিষয়ের অভিনবত্ব উপস্থাপনায় স্বজন স্বতন্ত্র। আমরা সবাই আশা রাখি স্বজন একটি করে দশক পেরিয়ে যাবে তাদের গৌরবের নিশান উড়িয়ে। তাদের কাজ বাংলার মানুষকে ভাবাচ্ছে এবং ভাবাবে। তাদের নিজস্বতা আরও তীক্ষ্ণ হবে। সবাইকে নিয়ে চলতে পারার আদর্শে স্বজন আমার প্রিয়। আমার লেখালেখির অনেকটা স্বজনের বন্ধুদের সঙ্গে সংযুক্ত। স্বজনের নির্মাণের সঙ্গী আমি, বা আমার নির্মাণেও স্বজনের ভূমিকা টেক অফ করা বিমানের মতো। পূর্ণ 11-এ তাই স্বজনের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, আর স্বজনের বন্ধু শুভনাধ্যায়ী ও শ্রোতৃমণ্ডলীকে আমার আন্তরিক অভিবাদন। ভালো থাকো স্বজন, মনের দোতারা হয়ে আমাদের মুক্ত করে দাও। তোমার আজান নিয়েই 11 101 হয়ে উঠুক। স্বজন নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে 11টা বছর পার করে দিল। স্বজন আমার খুব প্রিয় একটি বাচিক প্রতিষ্ঠান, কারণ স্বজনের বন্ধুদের মধ্যে আমি দেখেছি নিষ্ঠা, পরিশ্রম করবার মানসিকতা। আর স্বজনের প্রাণ প্রতিমা অপরাজিতা ও ব্যক্তি মানুষ হিসেবে আমার খুব কাছের। অবশ্য মানুষ হিসেবে আমি খুব পছন্দ করি প্রকৃতি, সুদীপ্তা, সুজাতা, ওদেরকেও। স্বজনের বন্ধুদের সাথে আমার পরিচয় বোধহয় 10 বছরই হয়ে গেল। 10 বছর ধরেই ওরা সুন্দর সুন্দর সব প্রযোজনা করেছে। তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য প্রযোজনা না বললেই নয়, যেমন কথা মানবী, আমরা রবির আলো, স্বপ্নের কথামালা, ঘর ছাড়াদের স্বপ্ন। এর মধ্যে স্বজনের অত্যন্ত জনপ্রিয় প্রযোজনা আমরা রবির আলো। ভারী সুন্দর করতো ওরা এই কাজটি। আর
স্বজনের দৃশ্যশ্রাব্য প্রযোজনা ঘর ছাড়াদের স্বপ্ন, যা স্বজনের বাচিক জগতের ক্ষেত্রে একটা নবতম সংযোজন বলা যেতেই পারে। আমরা রবির আলো আর ঘর ছাড়াদের স্বপ্ন দুটোই ধনঞ্জয় ঘোষালের অনবদ্য লেখা। কোভিড-19-এর কারণে 2020 মার্চের পর থেকে আমরা তো সবাই গৃহবন্দী, কিছু কাজ সেভাবে করতে পারছি না। স্বজন কিন্তু থেমে নেই, কাজ করছে অনলাইনে, ইউটিউবে। সম্প্রতি স্বজন একটা খুব সুন্দর কাজ শুরু করেছে, সেটা হচ্ছে পুজোর গল্প পাঠ, যা আজও অন্য কোনো বাচিক প্রতিষ্ঠান শুরু করেনি, হয়তোবা এরকমভাবে ভাবেনও নি। আর স্বজনের বন্ধুদের কাজকে ভালো লাগবার আরও একটা কারণ, ওদের মধ্যে সহমত হয়ে কাজ করবার প্রবণতা দেখবার মতো। ছোট্ট কোনো কাজ সেটা ওরা নিজেদের মধ্যে বিবেচনা করে করে, এটা ওদের কাছ থেকে শিক্ষণীয়। স্বজন 11 বছর পেরোলো, আরও অনেক অনেক 11 বছর পেরিয়ে উজ্জ্বল আলো হয়ে জ্বলুক স্থির মশালের মতো, এই প্রার্থনা করি। স্বজনের বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। নমস্কার, আমি চন্দন মজুমদার, একজন সাংস্কৃতিক কর্মী। স্বজনের 11তম জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই স্বজনের প্রত্যেককে। স্বজনের যে 11 বছরের যাত্রা, এই যাত্রা পথে বেশ কয়েকবার আমিও সাথী হতে পেরেছি নানা প্রযোজনার মাধ্যমে, সেটা আমার ভালো লাগা। আমি লক্ষ্য করেছি যে স্বজনের বন্ধুদের আন্তরিকতা, তাদের একাগ্রতা, শিল্পের প্রতি তাদের ভালোবাসা, এটা ভীষণ লক্ষণীয় বিষয় যে কোনো শিল্পের জন্য। এবং আমার আশা তারা আরো অনেক দূর এগোবে। স্বজনের বৈশিষ্ট্য যে স্বজনের সকলেই মহিলা। এই বন্ধুরা কিন্তু তাদের শিল্পকে আঁকড়ে ধরেছে নানা কাজের মাধ্যমেও, নানা কাজের ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে। আজকে স্বজনের যেসব প্রযোজনা গত 11 বছরে হয়েছে, তার বেশ কিছু প্রযোজনায় আমি অংশ নিয়েছি, সেটা আমার কাছে ভীষণই ভালো লাগা। আমার এইটুকুই শুভেচ্ছা। আর বারবার যেটা বলবো যে তোমরা সকলেই কবিতার সঙ্গে থাকো, কবিতাকে ভালোবাসো। আর সেই সূত্র ধরেই এক টুকরো গান গাই। তার কারণ আমি সুদূর বহরমপুর থেকে কলকাতা শহরে এসেছি প্রায় 34 বছর, এবং 34 বছরের যে সাংস্কৃতিক চর্চাই কলকাতার বুকে আমার, যেসব সংগঠনের সঙ্গে আমার ওঠা বসা, তাদের মধ্যে অন্যতম স্বজন। স্বজন মানে আমাদের আপন মানুষ। স্বজনের প্রত্যেকেই সত্যি সত্যি আমার আপন মানুষ। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। অন্ধ আবেগে বলতে চেয়েছি, হয়নি সে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথ ঢেকেছিল, হয়নি সে পথে চলা। এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা ভাবো। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। সকলে কবিতার প্রেমে থাকো। ধন্যবাদ সকলকে।
স্বজন একটি দল, একটি সংগঠন, আমার আত্মজন, আমার ভালো লাগা একটি উচ্চারণের নাম। স্বজন কখনো কথা মানবী, তো কখনো আমার দুর্গা, কখনো আমরা রবির আলোয়, তো কখনো আমার লক্ষ্মীবাই। পায়ে চলার পথ বেয়ে ঘর ছাড়াদের স্বপ্ন নিয়ে ছেঁড়া কাগজের ঘুড়িতে ভালোবাসার রঙে জোড়া লাগানোর কাজে বদ্ধপরিকর। ওরা অপরাজিতা। স্বজন মানুষ ভালোবাসে, অন্তরে অন্তরে যোগসূত্র তৈরি করার চাবিকাঠি ওদের হাতে। তাই কলকাতা ছাপিয়ে রাজ্যের বিভিন্ন মঞ্চে ওরা সান্ধ্য প্রদীপ জ্বালাতে পারে, সলতে পাকায় একজোট বাঁধে নিজস্ব মহলা কক্ষে। তেল দিতে মাঝে মাঝে আমিও আহুত হয়েছি, কখনো বোলপুরের সঞ্চালনায়, তো কখনো রবীন্দ্র কাকুরায় শ্রুতি নাটক পরিবেশনে, আবার শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানে কবিতার উচ্চারণে। স্বর ও সংলাপকেও স্বজন সঙ্গী করেছে। স্বজনও সঙ্গী হয়ে বোলপুর পাড়ি দিয়েছে। অপরাজিতা, সুদীপ্তা, প্রকৃতি আলোকিত করেছে গীতাঞ্জলির মঞ্চ ঠাকুরবাড়ির 3 পুত্রবধূর ভূমিকায়। স্বজনকে প্রায় 5 বছর আগে চিনেছি আমার দুর্গায়। ওদের দৃঢ় প্রত্যয় উচ্চারণ, আত্মবিশ্বাসী মনোভাবনা এবং একই সাথে কর্ম উন্মাদনা আমাকে ওদের দিকে বারবার টেনে নিয়ে গেছে ওদের কাজে। আর তারপর থেকেই ওদের যখন যেখানে অনুষ্ঠানের সংবাদ পেয়েছি আমি ছুটে গেছি। স্বজনের কচি কাঁচারাও ভারী মিষ্টি, আর ওর সর্বকনিষ্ঠাটি মানে জিয়া, আমাদের রূপকথা, সে তো সব কথাই বলে কবিতায়। স্বজন মানেই মাসিমার স্নেহের পরশ, মেসমশায়ের আশীর্বাদী হাত, অনুপমের গান, ধনঞ্জয়ের লেখনী, আর শ্রদ্ধেয়া বিজয়লক্ষ্মীদের আশ্রয় বা প্রশ্রয়। সঙ্গে সুদীপ, শতরূপা, কুমকুমদীপ, প্রিয়াঙ্কা সহ ওদের সব সদস্যদের আন্তরিকতা। স্বজনের 10-এর উদ্বোধনের দিনটিতেও ছিলাম, আছি সমাপ্তির দিনটিতেও। স্বজনকে আমার রাশি রাশি ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। সবশেষে স্বজনের জন্য জয়দীপ চট্টোপাধ্যায়ের আমার একটি প্রিয় কবিতা, তোমার জন্য। স্বজন, তোমার জন্য সূর্য উঠুক আজকে ভোরে, তোমার জন্য শিশির গোলাপ পড়ুক ঝরে, তোমার জন্য হাওয়ায় ভাসুক পাখির গান, তোমার জন্য সপ্তসুর বাঁধুক তান, তোমার জন্য আসুক নেমে ঝর্ণা ধারা, তোমার জন্য উদাস মাঝির নমাজ সারা, তোমার জন্য রাখালে রাজা বাজাক বাঁশি, তোমার জন্য প্রেমিক সকাল হোক উদাসী, তোমার জন্য চিত্রপটে আলোর ছবি, তোমার জন্য জ্যোৎস্না রাতে ভাবুক কবি, তোমার জন্য স্বপ্ন প্রদীপ জ্বালিয়ে রাখা, তোমার জন্য শব্দ দিয়ে উল্কি আঁকা। নমস্কার। আজ আমাদের স্বজনের 11 বছরের জন্মদিন। মনের মধ্যে অনেক কথা, অনেক স্মৃতি ভিড় করে আসছে। হয়তো পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমরা কোনো মঞ্চ থেকেই এই উদযাপন করতাম। তাই কিছু কথা, কিছু অভিজ্ঞতা আজ স্বজনের বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই। স্বজন আমাকে দিনযাপনের ঠিকানা দিয়েছে। স্বজনের সৃষ্টিশীল কাজ আমার প্রতিদিনের বেঁচে থাকার রসদ। অনেক কিছু প্রথম পাওয়ার স্বাদ পেয়েছি স্বজনেরই হাত ধরে। স্বজনের প্রথম দীর্ঘ কবিতা কোলাজ মল্লিকা সেনগুপ্তের কথা মানবী আমি প্রথমবার মঞ্চে করেছি 2013 সালে শিশির মঞ্চে। এটা আমার একটা পরম প্রাপ্তি। রবীন্দ্রনাথের ঘাটের কথা ও মালঞ্চের শ্রুতিনাট্য রূপ নিয়ে স্বজনের প্রথম শ্রুতিনাটকের অ্যালবামের প্রকাশ ওই বছরেরই অক্টোবর মাসে। প্রকাশ করেছিলেন আমাদের প্রিয় গায়ক কালিকা প্রসাদ।
সেই অ্যালবামের প্রস্তুতি পর্বের নানা কথা আজও সমানভাবে মনে পড়ে যায়, আর ভালো লাগায় মন ভরে ওঠে। মনে পড়ে যাচ্ছে আমাদের স্বজনের প্রথম শ্রুতি আখ্যান করতে হই হই করে বোলপুর যাওয়া। প্রথম শ্রুতি আখ্যান রবীন্দ্রনাথের জীবনের 5টি নারী চরিত্র, আনা তারকার, কাদম্বরী দেবী, মৃণালিনী দেবী, ভিক্টোরিয়া ওকাম্পো ও রানুকে নিয়ে লিখে দিয়েছিলেন ধনঞ্জয় ঘোষাল। এই উপস্থাপনাটি করে বোলপুরের মানুষের কাছে আমরা অনেক প্রশংসা আর ভালোবাসা পেয়েছি। তারপর প্রবল উৎসাহে শুরু হলো আমাদের স্বজনের 10 বছরের উদযাপন। আমরা প্ল্যান করলাম বিগত 10 বছরে আমাদের বিভিন্ন উপস্থাপনার ফিরে দেখার সাথে সাথে কিছু ব্যতিক্রমী উপস্থাপনার কাজও করব। এই প্রসঙ্গে একটু বলে নিই, স্বজনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কবির লেখাকে নিয়ে কাজ করেছি, তবে উল্লেখযোগ্যভাবে উচ্চারণ করতেই হবে যাদের নাম, তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মল্লিকা সেনগুপ্ত, কৃষ্ণা বসু, দীপঙ্কর ভট্টাচার্য এবং ধনঞ্জয় ঘোষাল। প্রিয় কবি কৃষ্ণা বসুর কবিতা নিয়ে আমরা প্রকাশ করেছি আমাদের স্বজনের প্রথম কবিতার অ্যালবাম যাপন কথা 2016 সালে। সমকালের প্রিয় লেখক ধনঞ্জয় ঘোষালের লেখা বারবার আমাদের সমৃদ্ধ করেছে। আমাদের স্বজন দশের সূচনা ও সমাপ্তি অনুষ্ঠানের যে 2টি মৌলিক রচনা নিয়ে স্বজন দৃশ্য শ্রাব্য প্রযোজনা মঞ্চস্থ করেছিল, সেই 2টি ধনঞ্জয় ঘোষালেরই লেখা। স্বজন দশের সূচনা অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উদ্বাস্তুদের জীবনের বাস্তবতা নিয়ে লেখা ঘরছাড়াদের স্বপ্ন, আর সমাপ্তি অনুষ্ঠানে 19 শতকের সমাজ ও ভাবনা নিয়ে ইতিহাসের পাতা থেকে তুলে আনা 5টি ঘটনা নিয়ে লেখা ছেঁড়া কাগজের ঘুড়ি। ছেঁড়া কাগজের ঘুড়ি আমরা শুরু করেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 200 শ্রদ্ধা জানিয়ে। সময়ের এই স্বল্প পরিসরে স্বজনকে নিয়ে সব কথা বলা তো সম্ভব হলো না। আজকের এই পরিস্থিতি কাটিয়ে উঠে আমরা নিশ্চয়ই আবারও মঞ্চে ফিরব। স্বজনকে ভালোবেসে স্বজনের সঙ্গে থাকুন। নমস্কার, আমি ত্রিদীপ। স্বজন, হ্যাঁ, নামেই আমরা বুঝতে পারি স্বজন আমাদের কতটা আপনজন। সেই স্বজনের আজ 11 বছরের জন্মদিন। এই 11টা বছর হৈ হৈ করে কেটে গেল কবিতা শ্রুতিনাটককে সঙ্গে নিয়ে। স্বজনের সঙ্গে আমার কিভাবে পথ চলা শুরু হলো সেই কথাটা এবার একটু বলি। সালটা ছিল 2012। অফিসে যাবার জন্যে বাসে বসে আছি, জানলা দিয়ে বাইরে চোখ পড়ল। উল্টোডাঙ্গা মেন রোডের ওপর স্বজনের পোস্টার, তাতে লেখা আছে কবিতা ও শ্রুতিনাটক চর্চা কেন্দ্র। মনের মধ্যে উত্তেজনা অনুভব করলাম। চটজলদি ফোনও করে ফেললাম। কথা হলো অপরাজিতার সঙ্গে। সেই শুরু। তারপর স্বজনের প্রত্যেকে আমাকে নিজের করে নিল এক অনন্য স্বতঃস্ফূর্ততায়। ভীষণভাবে আমার কাছের হয়ে উঠল এই বাচিকের 12 ঘরের এক উঠোন। প্রত্যেক সন্ধ্যায় আমাদের চর্চা চলত বেশ মজা করে। আর বাঙালিদের কাছে এই সংস্কৃতির চর্চা মানে তো শুধু চর্চা নয়, তাকে ঘিরে নানা গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, পিকনিক, প্রচুর কিছু। কেটে গেল ভালো লাগার, ভালোবাসার প্রায় একটা গোটা বছর। তারপর আমাকে কর্মসূত্রে কলকাতার বাইরে চলে যেতে হয়। বাইরে যাওয়াতে ভৌগোলিক দূরত্ব তো একটু সৃষ্টি হলো বটেই, কিন্তু মনের দূরত্বে ভাঁটা পড়েনি আজও। তাই অপরাজিতা যখন আমাকে কিছু বলার জন্য অনুরোধ করল, এক বাক্যে হ্যাঁ বলা ছাড়া আর দ্বিতীয় কোনো চিন্তা মাথায় এলো না। আজ স্বজন তার নিজস্ব চিন্তাধারায় আমাদের যে বিভিন্ন স্বাদের পরিবেশনা উপহার দিয়ে চলেছে তা সত্যি অতুলনীয়। আমাদের প্রত্যেককেই তা ভালো লাগায়। আমরা সবসময় তা উপভোগ করি। আমাদের মনে হয় আমরা দেশের বাইরে থেকেও বাংলা সাহিত্যের খুব কাছাকাছি আছি স্বজনের হাত ধরে। আজকের এই শুভ দিনে আমার এটুকুই বলার, স্বজন তার স্বকীয়তা বজায় রেখে সদর্পে এগিয়ে চলুক, নদীর মতো স্রোতস্বিনী হয়ে বয়ে চলুক তার গতিধারা। স্বজনের কাজ ডালপালা মেলে রাখুক সারা দেশে
এবং দেশ ছাড়িয়ে সারা পৃথিবীতে আমরা ঋদ্ধ হই, আনন্দ পাই, বাংলা সাহিত্যের হাত ধরে থাকি। স্বজনকে শুভ জন্মদিনের একরাশ ভালোবাসা। শুভ জন্মদিন স্বজন। নমস্কার, আমি শুভব্রত রায়চৌধুরী বলছি বোলপুর শান্তিনিকেতন থেকে। যখন কোনো সুখবর এসে পৌঁছয় তখন মানুষ মাত্রই তো আবেগ আপ্লুত হয়ে ওঠে। স্বাভাবিকভাবে আমি এবং আমার দলের প্রত্যেক সদস্যা একসাথেই আবেগ আপ্লুত হয়ে উঠলাম। ভালো লাগা একটা নিজেদেরকে স্পর্শ করে গেল যখন জানতে পারলাম আমাদেরই স্বজন, আমাদেরই সতীর্থ কোনো সংস্থা পায়ে পায়ে হঠাৎ করে অজান্তেই 10টা বছর যেন কবে পার করে ফেলল। কি যে আনন্দ হলো বলে বোঝানো যায় না। সেই দল, যে দল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যাদের কার্যকলাপ করে চলেছেন নিরন্তরভাবে বাচিক শিল্প চর্চাকে কেন্দ্র করে, সেই দল সার্থকনামা, সেই স্বনামধন্য দল স্বজন। যোগ্য নেতৃত্ব দিচ্ছেন অপরাজিতা চিনি। ব্যক্তিগতভাবে তাকে আমরা সকলেই যারা এই শিল্পের সাথে যুক্ত তারা অপরাজিতা, সুদীপ্তা এদের চিনব না, এটা বলাটাই তো সব থেকে বড় অপরাধ। তাদের নেতৃত্বে যে দল এগিয়ে যাচ্ছে সেই দলের আগামীর পথ চলা হোক আরও মসৃণ, শৃঙ্খলাবদ্ধ। তাদের যে চেতনা বোধ থেকে তারা কাজ করেন সেটা আরও দৃঢ়তর হোক। এই শুভেচ্ছা, অভিনন্দন অবশ্যই সব সময়ের জন্যই থাকবে। আর স্বজন যেভাবে আমাদের সকলকে স্বজন করে নিয়েছেন, সে শান্তিনিকেতনেই হোক কিংবা কলকাতাতেই হোক না কেন, আমরা যেমনভাবে তাদের পাশে থাকতে পেরেছি তারা আমাদের পাশে থাকবার সুযোগ করে দিয়েছেন, আমাদের অনুষ্ঠানের জন্য কখনো আমন্ত্রণ জানিয়েছেন। ঠিক সেই বন্ধুত্বের নিবিড় জায়গাটা যেন চিরকাল অটুট থাকে। প্রত্যেকের প্রতি আলাদা করে শুভেচ্ছা দেওয়ার বদলে বলি, দল স্বজন দীর্ঘজীবী হোক, তোমাদের পথ চলা শুভ হোক। স্বজনের প্রতি অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা এবং পাশে দাঁড়াবার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করি। ভালো থাকবেন, দেখা হচ্ছে রঙ্গমঞ্চে। ভালোবাসা তো রোদ্দুরের মতো, শীতার্ত হৃদয়ে দিয়ে যায়। স্বজনও ঠিক তেমন। সারা পৃথিবী যখন করোনাকালে অনিশ্চিত কালক্ষয় করছে, সুযোগ হলো স্বজনের কাছাকাছি আসার। এর আগে যে স্বজনের পরশ পাইনি তা নয়, কিন্তু সেভাবে নয়। এমন একটা মুহূর্ত যখন ব্যক্তি জীবন ক্রমাগত ব্যর্থতার আলপথ বেয়ে চলেছে, স্বজন তখন ডিজিটালে। প্রথম শুনলাম আমার দেশ আমার ভারত, এক রূপসী কবিতা কোলাজ। জাতীয়তাবাদ, দেশের চিরাচরিত সংজ্ঞা বোধহয় বদলে যাচ্ছে, কিন্তু চিরন্তন ভালো লাগা সেগুলো তো এক জীবনে বদলায় না। অনুপম ভট্টাচার্যের কণ্ঠে জাতীয় সঙ্গীতের অশ্রুত অপ্রচলিত অংশ শুনতে শুনতে কেন জানি না শিহরিত হয়ে উঠছিল প্রতিটি লোমকূপ। তারপরেই পৌঁছে গেলাম কোপাই নদীর ধারে, সায়ন্তনী বসুর কলমে, সুদীপ্তা ও সুজাতার কণ্ঠে। একলা জীবন যখন প্রজাপতির সম্ভাবনায় বর্ণময় হয়ে ওঠে, ফোটে ফুল, ওঠে চাঁদ নিঃসঙ্গ আকাশে, কিংবা স্বজনের আভাসে, মন তখন রঙিন স্বপ্ন দেখে বিনামূল্যের বিলাসে। সেখানে দোয়েল পাখি ফুরুত ফারুত ওড়ে, কিন্তু সেই যে সেকেলে রবি কবি বলেছিলেন বিষাদী চিরন্তন, তাই মায়া স্বপ্ন টুটে যায়। আবার ফিরে যেতে হয় একলা জীবনে। গল্প শোনান সাধনা বড়ুয়া। জীবনের সিঁড়ি ভাঙা অঙ্ক কষতে কষতে কখন যে খসে গেছে ডানা, এই জীবন তা জানে না। শুধু পড়ে থাকে মৃত স্বপ্নের চিতাভস্য, আর পাশে থাকে স্বজন। পদস্খলনের মুহূর্তে ধরে রাখে তার ছায়া, তার হাত। অপরাজিতা ও তো দীর্ঘাঙ্গী, ব্যক্তিত্বের মতোই। স্বজন হয়ে ও হাতটা না ধরলে কোথায় যে ভেসে যেতাম। আমি যে খাপ ছাড়া, ছন্ন ছাড়া, সব মিলিয়ে দিশেহারা। কেন জানি না একটা গান মনে পড়ছে খুব। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাতে বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা
আমার দেখা হতো না। স্বজন এভাবেই সুজন হয়ে থাকুক আমার পাশে, আমাদের পাশে। দেখতে দেখতে স্বজন 11 পার করে দিল। মনে হয় এই তো সেদিনের ঘটনা। ইউনিভার্সিটির ক্যাম্পাসে 2 বান্ধবী চুটিয়ে আড্ডা দিচ্ছি। সেই সময় অপরাজিতা জানিয়েছিল স্বজনের জন্ম ভাবনার কথা। বলেছিল, আসিস তাহলে। 1 মিনিটও না ভেবে আনন্দের সঙ্গেই জানিয়েছিলাম যাব। সদ্য ভূমিষ্ঠ হওয়া স্বজনকে দেখতে হাজির হয়েছিলাম প্রায় সঙ্গে সঙ্গেই। ভালোবাসার এক উঠোনে তখন আমরা 7-8 জন হব। এইসব নস্টালজিয়া সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম স্বজনের 10 বছরের জন্মদিনে। আমরা ঠিক করেছিলাম স্বজনের 10 বছর উপলক্ষে 10টি অনুষ্ঠান করব কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। যদিও ছোট বড় মিলে অনুষ্ঠানের সংখ্যা 10-এ বেঁধে রাখা যায়নি। স্বজনের শুভাকাঙ্ক্ষী ও বিপুল সংখ্যক বন্ধুদের উৎসাহে সেই আবেগে একটুও ভাটা পড়েনি। তাই আমরা আরও ভিন্ন স্বাদের নানা অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিলাম 11 বছরের জন্মদিনে। আর সেই ঝলক দেখা গিয়েছিল 16 মার্চ 2020 বাংলা একাডেমির সভাগৃহে। এসো বন্ধু আবির মাখি এই শিরোনামে। অনুষ্ঠান শেষে সভাগৃহের নিয়ম মেনেই বাইরে এসে বন্ধুদের সঙ্গে আবির খেলেছিলাম আমরা। ইতিমধ্যে করোনা নামক ভয়াবহ রোগের আগমন হয় পৃথিবী জুড়ে। তারই ফলস্বরূপ 17 মার্চ 2020 থেকে সরকারি সমস্ত মঞ্চ বন্ধ হয়ে যায় আর পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয় 23 মার্চ 2020। আমরা গৃহবন্দী হয়ে পড়ি অনিশ্চয়তা ও এক রাশ দুশ্চিন্তাকে সঙ্গে নিয়ে। মুঠোফোনে যোগাযোগ থাকলেও বজায় রাখতে হলো সামাজিক দূরত্ব। আমাদের একটা ফেসবুক পেজ ছিল, যদিও সেভাবে সচল ছিলাম না আমরা, হয়তো কিছুটা আলসেমিও ছিল। তারপরে এলো কবিগুরুর জন্মদিন। এই দিনেও আমাদের বাড়িতে বসে থাকতে হবে। রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হবে না, সে কি হয়? 24শে বৈশাখ ও 25শে বৈশাখ স্বজনের ফেসবুক পেজেই আমরা অনুষ্ঠান করলাম। রবি ঠাকুরকে উদ্দেশ্য করে লেখা বিভিন্ন কবিদের কবিতা আর রবি ঠাকুরের কবিতা নিয়ে বেশ সাড়া পেয়েছিলাম আমরা। সেই থেকে শুরু স্বজনের ডিজিটালাইজড হওয়া। এরপর আমরা অনুভব করলাম স্বজনের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল থাকা দরকার। যেই ভাবা সেই কাজ। আগস্টেই জন্ম হলো স্বজনের নতুন প্ল্যাটফর্ম, আমাদের ইউটিউব চ্যানেল স্বজন কনসেপশনস। সময় যত এগিয়ে যাচ্ছে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে পৃথিবী জুড়ে করোনা আক্রান্তের মৃত্যুর পরিসংখ্যান। একই গৃহবন্দী অবস্থা আর এই দুঃসংবাদ। পৃথিবী জুড়ে অবসাদে ডুবে যাওয়া মানুষ। আমরা ভাবলাম পজিটিভ কিছু বলতে হবে জীবনের কথা। আমরা উচ্চারণ করলাম, মৃত্যুর কাছে জীবন কখনো সঁপে দেয়নি জীবনের গান গাওয়া। এলো স্বজন কনসেপশনের প্রথম কাজ, আগামী পৃথিবী শোনো। তারপর একে একে ভারত তীর্থ, আমার দেশ আমার ভারত। এরই মধ্যে ক্যালেন্ডার জানান দিল পুজো আসছে। এই দুঃসময়ে একটু ভালো থাকার খোঁজে আমরা ভাবলাম বিভিন্ন ধরনের গল্প শোনাবো বন্ধুদের। স্বজন কনসেপশনস নিয়ে এলো পুজো সংখ্যার গল্প। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে 3টি গল্প। গল্প পড়েছেন বিজয়লক্ষ্মী বর্মন, সাধনা বড়ুয়া এবং স্বজনের সুদীপ্তা ও সুজাতা। আরও বিভিন্ন স্বাদের গল্প প্রকাশিত হবে পুজোর মাস জুড়ে। আসবে আরও নতুন কাজ, যেখানে হয়তো থাকবে স্বজনের পুরনো জনপ্রিয় প্রযোজনা। আমরা স্বজন মন থেকে চাই এই দুঃসময় কেটে যাক, আলো আসুক। প্রত্যেক বন্ধুকে বলি ভালো থাকুন, স্বজনের সঙ্গে থাকুন, ভালোবাসার কথা বলুন। আমরা একদিন জয় করবই এই যুদ্ধ।